from first law of thermodynamics del U equals to Q plus W। আমাকে এখানে del U বার করতে বলেছে। এইবার আমি একটু এখন আমার ভ্যালু বসাবো হচ্ছে কনভেনশন ওয়াইজ। আসি এবার দেখ, আমরা কিন্তু কোথাও ভাই ভ্যালু প্রথমে এইভাবে কনভেনশন ওয়াইজ আমরা ফর্মুলা কিন্তু ইনট্যাক্ট রাখি। ঠিক আগের অঙ্কটাতেও দেখ আমরা ফর্মুলা আনচেঞ্জ রেখেছিলাম তো, আমার অটোমেটিক্যালি ম্যাচ করে গেছিল অ্যান্সার, যেখানে যা বসানো বসিয়ে দিয়েছিলাম। দেখ এবার এখানেও আমরা বসাবো কিউ বাই, কোশ্চেনে কি বলেছে বল, অ্যাবজর্ব। তাহলে কিউটা কি হবে, প্লাস না মাইনাস, প্লাস হবে। তাহলে হিট অ্যাবজর্ব বাই সিস্টেম মানে অন দ্য সিস্টেম, তার মানে হচ্ছে প্লাস। খুব ভালো কথা, বুঝতে পারছিস তো, বোঝা যাচ্ছে। তাহলে কিউ এর ভ্যালু আমরা কত বসাবো এখন। এইবারে দেখ ভাই দুখানা ইউনিট আছে আলাদা আলাদা, একটা ওয়ার্ক আছে 400 জুল। তাহলে চল প্রথমটা লেখ, কিউ এর জায়গায় লেখ কত বসাচ্ছি, +2 KCL মানে কিলো ক্যালোরি, +2 KCL হলো। আচ্ছা ওয়ার্ক ডান, আমাদের তো একবার না একবার তো ভাই কনভেনশনটা ইউজ করতেই হবে, যদি কোনোবারই না করে তাহলে কি করে হবে, বুঝতে পেরেছিস। তাহলে এবার বলেছে সেকেন্ড ওয়ার্ক ডান, বল কি করবি, কেন বলেই দিয়েছে কোশ্চেনে যে একটা সিস্টেম 400 জুল ওয়ার্ক ডান করেছে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে ওয়ার্ক ডানের ভ্যালুটা বসাচ্ছি কত হচ্ছে, -400 জুল। তাহলে এবারে ভাই কিলো ক্যালোরি থেকে জুলকে বাদ দেওয়া যায় না, তাহলে আমাকে ভাই এক সেম ইউনিটে আনতে হবে, ঠিক আছে। তাহলে ভাই আমরা চল কিলো ক্যালোরিটাকে জুলে কনভার্ট করি। আইদার তুই ফিজিক্সে হয়তো পড়েছিস কিলো ক্যালোরি থেকে জুল পড়েছিস কি ফিজিক্সে, নাহলে আমরা করবো কীভাবে করবো, কমন সেন্স লাগিয়ে করবো। কীভাবে, খাতার ফার্স্ট পেজ বার কর, দেখ যেখানে তোর আর এর ইউনিটগুলো লেখা আছে, আমরা আর এর ইউনিট থেকে কিলো ক্যালোরি থেকে জুলে কনভার্ট করবো। বার কর খাতার ফার্স্ট পেজ, যেখানে আর এর ইউনিটগুলো লেখা আছে, আর এর ভ্যালুগুলো লেখা আছে না, আর এর ভ্যালুগুলো ফার্স্ট পেজে লেখা আছে। আমি তো বলেছিলাম ফার্স্ট পেজে লিখতে, তুই কোন পেজে লিখেছিস তুই জানিস। তাহলে বল কিলো ক্যালোরি থেকে জুল তুই কীভাবে বার করবি, আমাকে ওই আর এর ভ্যালু কাজে লাগিয়ে বলতো 1 কিলো ক্যালোরি ইকুয়ালস টু কত জুল হবে, কাজে লাগা, শুরু কর। তুই 1.9 লেখা ছিল তো খাতার মধ্যে আর এর ভ্যালুটা, ওটাকে তুই 2 ধরে কাজ চালিয়ে দিতে পারিস। তুই আর এর ভ্যালুগুলোকে কাজে লাগা, কাজে লাগিয়ে আমাকে বার করে বল 1 কিলো ক্যালোরি ইকুয়ালস টু কত জুল হবে। 4 1 কিলো ক্যালোরি ইকুয়ালস টু কত জুল হচ্ছে, 420 হচ্ছে। আরে ভাই একটু পেন টেনগুলো চালা, যারা যারা বসে আছিস শুধু বসে বসে ভাবছিস, একটু পেনগুলো চালা। তোকে আরে 3টে ভ্যালু দেওয়া আছে, একটা দেওয়া আছে 2 কিলো ক্যালোরি, সব কিছু দেওয়া আছে কিলো ক্যালোরি পরে, তারপরে আমি তোকে ওই ইউনিটগুলো নিয়ে অ্যানালিসিস করে বার করতে বলেছি। তাহলে 1 কিলো ক্যালোরি ইকুয়ালস টু কত জুল হবে, 4.3 আসছে তো। আচ্ছা এসে কীভাবে আসলো, ভয়ঙ্কর কঠিন অঙ্ক কি এটা, কিছুই না ভাই। 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইকুয়ালস টু 2 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইকুয়ালস টু 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তাহলে তোকে এখানে দুখানা ভ্যালু জাস্ট নিতে হবে। তুই কি করতে পারিস, তুই এটাই বলতে পারিস যে 2 কিলো ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইকুয়ালস টু 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, তাই তো হবে। তারপরে ভাই বোথ সাইড থেকে কেলভিন ইনভার্স মোল ইনভার্স কেটে গেল। আমি তোকে বার করতে বললাম যে তাহলে 1 ক্যালোরি ইকুয়ালস টু কত জুল, সেটা বার করেছিস। ইউনিটারি মেথড, বোঝা যাচ্ছে কি করছি, বুঝতে পারছিস। তাহলে আমার দেখ এটাই চলে আসলো, 2 ক্যালোরি ইকুয়ালস টু 8.314 জুল, দেয়ারফর 1 ক্যালোরি ইকুয়ালস টু কত জুল, ক্যালকুলেটর বসে কত আসছে 8.314 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেটর বসা, আইএসসি বোর্ড ক্যালকুলেটর বসা, বসে বল কত আসছে। $8.314 ডিভাইডেড বাই 2 করে কত আসলো, হয়েছে এটা, চল। আচ্ছা তাহলে আমার কিছু একটা এসছে, বুঝেছিস। আচ্ছা এইবারে এই ক্যালকুলেশনটা নিয়ে আমরা অঙ্কটা করবো না, কেন করছি না তার কারণ শোন। তার কারণ অ্যাকচুয়ালি আর এর ভ্যালুটা না 2 হয় না, আর এর অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 1.9 এর কাছাকাছি। তাহলে স্বাভাবিকভাবেই তুই এবার ক্যালকুলেটর বসা, 8.314 ডিভাইডেড বাই 1.9 কর, 8.314 ডিভাইডেড বাই 1.9, তোর 4.1 এর কাছাকাছি এটা অ্যান্সার আসবে। কত আসছে, 4. তাহলে 1.9 এর পরে আরও অনেক কিছু ছিল, তাহলে এই সব কিছু বসিয়ে তোর অ্যাকচুয়াল অ্যান্সারটা গিয়ে আমি তোকে বলছি, কারণ আমাদের অঙ্কে ওটাই ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু যেখানে লেখা আছে তার নিচেই লিখে রাখ, খাতার ফার্স্ট পেজে আর এর ভ্যালু লেখা আছে ওর নিচেই লিখে রাখ, লেখ 1 ক্যালোরি ইকুয়ালস টু, তুই ফিজিক্সে কি ইউজ করেছি এটা, থার্মোডাইনামিক্সে তোর আছে, 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.184 জুল, এটা অ্যাকচুয়ালি হয় 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.184 জুল, ঠিক আছে। এটা আমরা অঙ্কে ইউজ করব,
বুঝতে পেরেছিস? 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.184 জুল। 184টা কোথায় আসলো ভাই? আর এর প্রপার ভ্যালুটা নিলাম আর এটা আসবে, বুঝা গেছে? জয়েন্টে গিয়ে 4.1 কে ইউজ করে না, তার জায়গায় লোকে 4.2 ইউজ করে দেয় জয়েন্টে গিয়ে, বুঝতে পারলি? কারণ 4.184 ধরে ক্যালকুলেট করার মতন টাইম নেই। তাহলে আমরাও এখানে 4.184 ধরেই করছি। ওকে, বুঝেছিস? বুঝে গেছিস তুই? তাহলে এবার অঙ্কটা কর, তুই কিলো ক্যালোরি থেকে আগে কনভার্ট কর ওখানে করে। তাহলে প্রথমটা ছিল কত কিলো ক্যালোরি? 2 কিলো ক্যালোরি, তাই তো? তাহলে 2 এর সাথে কত দিয়ে মাল্টিপ্লাই করবি বল, জুলে কনভার্ট করতে গেলে কত দিয়ে করবি মাল্টিপ্লাই? তাহলে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.184 জুল। তাহলে তুই ক্যালোরি কিলো ক্যালোরি ওইসব কনভার্সন তুই করে নে। আমরা এখন আজকের হোমওয়ার্কের ফার্স্ট স্কুলটাতে আমরা বসে আছি এখন, ঠিক আছে? এখন 5টা স্কুল আছে। বল 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 কি হচ্ছে বল। তাহলে প্রথমটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলি বলতো? এক্স্যাক্টলি 2 কিলো ক্যালোরি মানে কত? 2 × 10³ ক্যালোরি বলতেই পারি। তাহলে 1 ক্যালোরি থেকে আমরা বলতে পারি হচ্ছে 4.184। তাহলে কত হলো? 2000 × 4.184, তাই না? মাল্টিপ্লাই করবো, ক্যালকুলেটারে যা আসবে সেটা জুলে চলে আসলো, ওটা থেকে আমরা বাকিটা মাইনাস করে দেবো। এই আমি আর বোর্ডে করবো না এসব, বুঝেছিস? কি করলাম ভাই? কিলো ক্যালোরি থেকে ক্যালোরিতে কনভার্ট করলাম 1000 দিয়ে মাল্টিপ্লাই করে, তারপরে ক্যালোরি থেকে জুলে কনভার্ট করলাম, বোঝা গেছে? চল, বুঝে গেছিস? ফার্স্ট কোশ্চেন শেষ, মানে ফার্স্ট স্কুলটা শেষ হলো। মঙ্গলম বিদ্যানিকেতন 3। পরেরটা বার কর। নারায়ণা বারাসাত রিটেস্ট 2। এখানে আমি একটা কোশ্চেনও পাইনি ডাউট থাকার মতন। একটা কোশ্চেন আছে, নারায়ণা বারাসাত রিটেস্ট 2, বার কর। নারায়ণা বারাসাতের একটাই কোশ্চেন আছে। আর সেকশন বি এর দেখ ফার্স্ট কোশ্চেন নাম্বার 9। সেকশন বি এর কোশ্চেন নাম্বার 9। ইন মিলিকানস এক্সপেরিমেন্ট স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ অন দ্য অয়েল ড্রপ হ্যাজ বিন অবটেইনড বাই শাইনিং এক্সপ্রেস। মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এখানে কি মেজার করা হয়? অ্যাটমিক স্ট্রাকচার বার কর, চার্জ বার করা, ঠিক আছে? চার্জ বার করার জন্য মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট বার করা হয়। এসব না আমাদের ভাই এত কিছু কোশ্চেন এখান থেকে সাধারণত আসে না কোনো স্কুলে। এই স্কুলেই প্রথম দেখলাম এরকম এসছে, এতদিন কোনো স্কুলে আসেনি এখান থেকে কোনো কোশ্চেন। অ্যাটমিক স্ট্রাকচারে আছে, বার করতে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার বার করে, যেখানে আমরা ক্যাথোড রের টিউব পড়েছিলাম, বা দেখ ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের মাস, কোথাও না কোথাও হয়তো ক্যালকুলেট করেছিলাম, কিন্তু বলেছিলাম এগুলো লাগবে না। হয়তো তুই খাতায় লিখেছিলি, হয়তো লিখিস নি, অসুবিধার কিছু নেই। তুই দেখ এই কথাটা খাতার মধ্যে লেখা আছে কিনা, মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্টটা লেখা আছে কিনা দেখ খাতার মধ্যে। আচ্ছা না, কোথাও লেখা থাকবে, পয়েন্টের মধ্যে হয়তো লেখা থাকবে, ঠিক আছে? কোথায় লেখা আছে বল, কোথায় পেয়েছিস বলে একটু বন্ধুদের বলে দে কোথায় আছে। আচ্ছা তোর মধ্যে, আচ্ছা চল, মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, আচ্ছা লেখা, এই কথাটা লেখা আছে। আচ্ছা এবারে কোশ্চেনটা পড়ি। তো মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করে চার্জ পেয়েছে, চার্জ পাওয়া গেছে একটা অয়েল ড্রপের এত কুলম। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট অন ইট। তাহলে একটা অয়েল ড্রপের মধ্যে, অয়েল ড্রপের টোটাল চার্জ এত কুলম, আমাকে বলেছে নাম্বার অফ ইলেকট্রন কটা হবে, কিভাবে করব? তাহলে অয়েল ড্রপের টোটাল চার্জ মাইনাসে বলে দিয়েছে, তাহলে মাইনাস চার্জটা আমার কার জন্য এসছে? অবভিয়াসলি ইলেকট্রনের জন্য। আমরা কোনো ফর্মুলাটার মূলে এখানে লিখবো না, ঠিক আছে? তাহলে কীভাবে করবো? আমরা ধরলাম যে অয়েল ড্রপের মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন আছে n খানা, বুঝতে পারছিস? তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত হয়? দেখ এটা মাইনাসে বলেছে তো, তাহলে আমরা ওই জন্য নিচ্ছি একটা ইলেকট্রনের চার্জ কত হয়? -1.602 × 10⁻⁻19 কুলম। বুঝতে পারলি? বুঝলাম। আমি ধরলাম এর মধ্যে আছে x খানা ইলেকট্রন, তার মানে আমার অ্যান্সার কি হচ্ছে বলতে, আমি ডাইরেক্ট শুরু করেছি অ্যাকর্ডিং টু প্রবলেম, বুঝতে পারছিস? তাহলে x খানা ইলেকট্রন টোটাল আমার আছে। একটা ইলেকট্রনের চার্জ কত হয়? আমি অ্যান্সার শুরু করে দিয়েছি। একটা ইলেকট্রনের চার্জ কত হয় কোশ্চেনে দিয়েছে কি? দেয়নি। -1.6, আমাদের মনে আছে না এটা? একটা ইলেকট্রনের চার্জ -1.602 × 10⁻⁻19 কুলম, বুঝতে পারছিস? তুই বলবি যে স্যার এখানে মাইনাস কেন নিলাম, কোনো জায়গায় শুধু এটা নিই, কেন নিলাম বলতো? কারণ দেখ আমার ওভারঅল চার্জেও ভাই মাইনাস বলেছে, ওই জন্য নিয়েছি। কারণ আমাকে তো কাটাকুটি করে এক্স এর ভ্যালু তো পজিটিভে আসবে, নাম্বার অফ ইলেকট্রন কি নেগেটিভে আসতে পারে নাকি? নাম্বার অফ ইলেকট্রন তো পজিটিভে আসবে, ওই জন্য আমরা এখানে মাইনাসটা নিলাম, বুঝেছিস? টোটাল চার্জটা কত বলেছিল অয়েল ড্রপের?
1.282 into 10 to the power minus 18 কুলম্ব। বোথ সাইডে মাইনাস গেল কেটে, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? আইএসসি বোর্ড এবার ক্যালকুলেটর বার করে হেল্প করবে। 1.282 into 10 to the power minus 18 ডিভাইডেড বাই 1.602 into 10 to the power minus 19। তবে ভাই ক্যালকুলেটর আছে বলে যা ইচ্ছা তাই করবো না, 10 to the power minus 19টাকে উপরে পাঠিয়ে দেবো, তাহলে এটাও কী হয়ে যাবে -18 + 19, তাহলে কত হয়ে গেলো বলতো 10 পড়ে থাকলো, সিম্পল। বোঝা গেছে? ক্যালকুলেটর তুই যত সব 10 to the power কমিয়ে দিতে পারবি তত তোর ক্যালকুলেশন সিম্পল হবে। বোঝা গেছে? তাহলে কত হলো ক্যালকুলেটর বসা, 12.82 ডিভাইডেড বাই 1.602 কত আসছে? কাছাকাছি 8-এর কাছাকাছি আসছে। ঠিক আছে, তাহলে কতগুলো ইলেকট্রন আছে? 8খানা ইলেকট্রন। বুঝে গেছিস তুই? কোশ্চেন নাম্বার 9 করলাম। ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 8খানা। তারপরে বল কোনটা আছে ডাউট? 13-এর এ, হোয়াই আর অ্যাটমিক মাস অফ মোস্ট অফ দ্য এলিমেন্টস আর ফ্র্যাকশনাল। তার কারণ কি? তার কারণ আমরা যেটা ক্লাসে করেছিলাম। ঠিক আছে, কোনটা করেছিলাম? ক্লোরিনের অ্যাভারেজ অ্যাটমিক মাস বার কর, আইসোটোপ আছে বলে নেচারে। ঠিক আছে, আমাদের ওই জন্য অ্যাভারেজ বার করতে, ওই জন্য ফ্র্যাকশনে চলে আসে। ঠিক আছে, চলো এটা লিখে পাঠিয়ে দেবো। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখ কোশ্চেন নাম্বার 12-এর অরের কোশ্চেনটা। 12-এর অরের কোশ্চেনটা 12-এর অরের কোশ্চেনটা বলেছে ভাই, ও তুই পড়ে নিতে পারিস, সেটা রেডিয়াসের ফর্মুলা দিয়েছে। এ হচ্ছে অ্যাটমিক মাস, তোকে বলেছে একটা ফ্লুডিনের নিউক্লিয়াসের শেপ অ্যাজিউম করে নিতে হবে স্ফেরিক্যাল, তোকে ক্যালকুলেট দ্য নিউক্লিয়ার ডেন্সিটি ক্যালকুলেট করতে হবে। নিউক্লিয়ার ডেন্সিটি, তো ডেন্সিটি মানে কি? মাস বাই ভলিউম। তো ভাই আমাকে মাস বার করতে হবে। কোথায় মাস বার করব? আমাকে তো বলে দিয়েছে এ ইজ দ্য অ্যাটমিক মাস, মাস নাম্বার বলেছে 19। তো 19ই কি ওটার মাস হবে বলতো? একটা এলিমেন্টের মাস নাম্বার বলেছে 19, তো ওটাই কি ওর মাস হবে? হয় না, তাই তো? 19 মাস নাম্বার হলেই 19 এমই ওর মাস সাধারণত হয় না। হয় কি? হবে না। কত হবে? আসছি আমরা সেখানে। তাহলে ভাই আমাকে বার করতে বলেছে নিউক্লিয়ার ডেন্সিটি। নিউক্লিয়ার ডেন্সিটি মানে মাস বাই ভলিউমই করতে হবে। বোঝা যাচ্ছে? চল তাহলে আমরা এটা করবো এখন। এসব নিয়ে তোর অত চাপ নেই, সব ভাই এইসব অঙ্ক ফর্মুলা দিয়েই দেবে এরকম। তাহলে প্রথমটা আমাকে রেডিয়াসের একটা ফর্মুলা বলে দিয়েছে, ফর্মুলাটা লিখে ফেল খাতার মধ্যে যেটা দিয়েছে। আর ইকুয়ালস টু লেখ 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -13। আমি যেটা বলছি সেটা শুনে শুনে লেখ। আর ইকুয়ালস টু 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -13 ইন্টু ক্যাপিটাল লেটারে a টু দি পাওয়ার 1/3, ক্যাপিটাল লেটার a টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, পরের লাইনে গিয়ে এর জায়গায় ভ্যালু বসাবো। এ হচ্ছে মাস নাম্বার, কোশ্চেনে বলে দিয়েছি। এর জায়গায় ভ্যালু বসাচ্ছে কত? 19 বসা। বুঝলি তো? 19 বসা। আইএসসি আবার হেল্প করবে সিবিএসসিকে। ক্যালকুলেটর বসি বলতো কত আসছে? তোকে ক্যালকুলেটর বসাতে হচ্ছে 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -13। স্নিগ্ধাও কি আইএসসি বোর্ড? 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -13 ইন্টু 19 টু দি পাওয়ার 1/3। চল তুই বসেছে 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত ছিল? 10 টু দি পাওয়ার -13, তাই তো? 13 ইন্টু ইন্টু কত ছিল? 19 টু দি পাওয়ার, একটা মিনিট, 9 টু দি পাওয়ার 1/3 কত আসছে? আসছে হচ্ছে 3.73 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত? লেখ। আর ইকুয়ালস কত আসছে? 3.73 ইন্টু 10 টু দি পাওয়ার -13। তাহলে এটা আসলো আর। ঠিক আছে, রেডিয়াস আসলো। রেডিয়াসের কি ইউনিট হবে বল? ইউনিটটা কত হবে? কোশ্চেনে বলে দিয়েছে কত হবে? বল না, যা বলেছে তাই বল। সেন্টিমিটার। লেখ, সেমি লেখ। তাহলে আর ইকুয়ালস এত সেমি আসলো। ঠিক আছে, এইবারে ভাই আমাকে বার করতে বলেছে কি যে নিউক্লিয়ার ডেন্সিটি। নিউক্লিয়ার ডেন্সিটি মানে কি? নিউক্লিয়াসের ডেন্সিটি, সোজা কথা। নিউক্লিয়াসের ডেন্সিটি মানে কি হয় বলতো? নিউক্লিয়াসের মাস বাই নিউক্লিয়াসের ভলিউম, সিম্পল হিসাব। তো নিউক্লিয়াসের ভলিউম কীভাবে বার করবো? তুই এতক্ষণ কী বার করলি বলতো? এটা
রেডিয়াস অফ নিউক্লিয়াসটা বার করেছিস। আবার বলে যে স্ফিয়ার, তাহলে আমাকে ভলিউম অফ নিউক্লিয়াস বার করে ফেলতে পারবো। তাহলে ভলিউম অফ নিউক্লিয়াস ইকুয়ালস টু কি হবে, ফর্মুলা কি হবে বল, 4/3 পাই আর কিউব বসা। তাহলে ভলিউম অফ নিউক্লিয়াস কত হচ্ছে 4/3 পাই আর কিউব। আবার আইএসসি হেল্প করবে, কর 4/3 ইন্টু পাই ইন্টু যেটা এসেছিল সেটার কিউব করতে হবে তোকে এবার করে ক্যালকুলেটর করে বসা 4/3 পাই আর কিউব। দর্পণের কি আইএসসি বোর্ডের স্টুডেন্ট তো, ক্যালকুলেটর কোথায় আছে? আর তো ভাই দুখানা ক্লাস, আমি তো বহুদিন আগেই বলে দিয়েছি। গৌরব আইএসসি বোর্ড ক্যালকুলেটর আছে? কোথায় আছে? শীতকাল ভাই, ক্যালকুলেটরগুলো বাড়িতে ঘুমাচ্ছে আপাতত। কি যেটা এসছে তাই তো, যা এসছে এবার আমি বিশ্বাস করে এগোবো, আমি আর করছি না। দেখ আরেকজনের কি আছে শুনি, আরেকটাতে অ্যান্সার আলাদা মিনিমাম আসতেই হবে। 2.1 × 10⁻³ আর কোনো অ্যান্সার এসছে আলাদা? না, এটা অ্যান্সার আলাদা আসবে, সে বলবে না স্বাভাবিকভাবেই, এটাই তো স্বাভাবিক না, নেচারের নিয়মিত এটা। 3.1 যে বা 2.1 যেটা বলে সেটা যে অ্যান্সার, এরকম কোনো কথা নেই। আলাদা এসছে, অদ্বিতা আলাদা এসছে না? আরে মুখের হাসি বলে দিচ্ছে আলাদা এসছে, ঠিক আছে, বলতে লাগবে না। কত সিনট্যাক্স এরর এসছে, ক্যালকুলেটর বাস্ট করে যাওয়ার মতন ব্যাপার এসছে, ঠিক আছে। চল ঠিক আছে, যা এসছে আমি সেটা বিশ্বাস করে এগোলাম, আমি আর সময় নষ্ট করছি না এখানে। যা এসছে লিখে ফেল, কত এসছে বলে ফেল। কত এসেছিল? 2.1 × 10⁻⁻37, ঠিক আছে। আমি জানি না এটার অ্যান্সার ঠিক না ভুল। আর 2.17 × 10⁻⁻37 আসবে, ঠিক আছে। চল, এটা হলো আমার কি আসলো, ভলিউম এসছে। তাহলে ভাই তুই নিউক্লিয়ার ডেন্সিটি বার করার জন্য মাস বাই ভলিউমের ভলিউমটা পেয়ে গেছি। এবার তোকে বার করতে হবে নিউক্লিয়ার মাস। লেখ নিউক্লিয়ার মাস ইকুয়ালস টু কত হবে, কথা বলছিস কেন? নিউক্লিয়ার মাস ইকুয়ালস টু কত হবে, তোকে বার করতে হবে নিউক্লিয়ার মাস। নিউক্লিয়ার মাস মানে বেসিক্যালি দেখ মানে মোলার মাস, তাই না? 1 মোলের মাসে যে অক্সিজেনের 1 মোলের মাস কত, 16 গ্রাম পার মোল। তাহলে নিউক্লিয়ার মাস আমাকে বার করতে হবে। কিভাবে করব নিউক্লিয়ার মাস? অ্যাটমিক নাম্বার বলেছে হচ্ছে 19, তার মানে ওর মধ্যে 19 খানা কি আছে, নিউট্রন প্লাস প্রোটন। একটা মলিকুলের, একটা এলিমেন্টের মাস কার জন্য হয় বলতে বেসিক্যালি নিউট্রন আর প্রোটনের জন্যই হয়। তাহলে কি ওর মাস নাম্বার যেটা সেটাই কি হবে বলে, এরকম কি হয় সাধারণত? হয় না, তাই তো। ক্লোরিনের তো আর ভাই মাস নাম্বার 35.5 তো নয়, কিন্তু ওর তো আমরা ভাই অ্যাটমিক মাস নিয়ে হচ্ছে 35.5, বুঝতে পারছিস? মাস নাম্বার তো একটা ফ্র্যাকশন, তাহলে মাস নাম্বারটা আসে কোথা থেকে? একদম ক্লাস 1 বার কর, সেখান থেকে পেয়ে যাবি হচ্ছে তুই একটা এলিমেন্টের মাস কত হবে বার কর। প্রথম ক্লাস এখানে একটা এলিমেন্টের মাস কত হবে গ্রামে, কিভাবে বার করতে হয়। তাহলে যে এলিমেন্টটা বলেছে তার মধ্যে 19 খানা পার্টিকেল আছে, আমাকে ওটার মাস বার করতে হবে। বল কত হবে তাহলে, বলতো গ্রামে কত হবে? 19 খানা পার্টিকেলের মাস তাহলে কত হবে? প্রথম ক্লাস, একদম ফার্স্ট ক্লাস, এখানে প্রথম ক্লাসেই লেখা আছে একটা পার্টিকেলের মাস কত হবে, বলে ফেল কত হয়। এক্স্যাক্টলি, তাহলে একটা পার্টিকেলের মাস হচ্ছে 1.6605 × 10⁻24 গ্রাম। তাহলে 19 খানা পার্টিকেলের মাস যেটা হবে সেটাই হবে হচ্ছে নিউক্লিয়ার মাসটা। তাহলে নিউক্লিয়ার মাস সুতরাং খাতার মধ্যে লিখছি আবার, নিউক্লিয়ার মাস ইকুয়ালস টু হচ্ছে 19 × 1.6605 × 10⁻24 গ্রাম। তাহলে নিউক্লিয়ার মাসটা কি হবে 19 × 1.6605 × 10⁻24 গ্রাম, ঠিক আছে। তাহলে এবারে দেয়ারফর লাস্ট লাইন লিখছি, নিউক্লিয়ার ডেন্সিটি ইকুয়ালস টু নিউক্লিয়ার মাস বাই ভলিউম অফ নিউক্লিয়াস। নিউক্লিয়ার ডেন্সিটি ইকুয়ালস টু নিউক্লিয়ার মাস বাই ভলিউম অফ নিউক্লিয়াস।
বুঝে গেছিস? চল ওটা তুই করবি, করে যা অ্যান্সার আসবে তাই। ইউনিটটা কিসে হবে? ভ্যালু ট্যালু তুই বাড়ি গিয়ে বসাবি, এখন আর বসাতে বলছি না। ইউনিটটা কিসে হবে বল? এক্স্যাক্টলি, গ্রাম পার সিসি। বোঝা গেছে? চল বুঝলাম। এটা চলেছে কোশ্চেন নাম্বার 12 অর্ডারের কোশ্চেনটা। এই পেজে আর কারো কোনো ডাউট আছে বল? এই পেজে কারো কোনো ডাউট? চল পরের স্কুল বার কর। চল পরের স্কুল হচ্ছে নারায়ণা সোদপুর 1। নারায়ণা সোদপুর 1-এ ফার্স্ট পেজের ফার্স্ট কোশ্চেন। এরকম কোশ্চেন আমরা ক্লাসে করেছি, ঠিক আছে? এই নিয়ে আমরা বেশি সময় নষ্ট না করলে হয়। কোনটার অ্যাকিউরেসি কি, প্রিসিশন কি, পারবো এটা করতে। ও খাতা খুলবি পেয়ে যাবে, এক্স্যাক্টলি সেম টাইপের কোশ্চেন করা আছে। এই স্কুলে আমি আর কোনো কোশ্চেনই পাইনি যেখানে ডাউট থাকতে পারে বলে, প্রথমটায় অন্তত, ঠিক আছে? তোর কোনো ডাউট থাকলে বলবি। আছে কিছু? চল পরেরটা দিলে নারায়ণা সোদপুর 2। নারায়ণা সোদপুর 1 কোনো কোশ্চেন আমি আর পাইনি যেখানে ডাউট থাকতে পারে। তোর থাকলে তুই বলবি, আর বাড়িতে না থাকলে তো আরোই ভালো ভাই, কোনো ডাউটই থাকবে না, সবচেয়ে বেস্ট অপশান। নারায়ণা সোদপুর 2 পেজ নাম্বার 1। কারো কোনো ডাউট আছে? 1 নাম্বার কোশ্চেনটা ভাই অদ্ভুত কোশ্চেন ভাই, এর বই থেকে খুঁটিয়ে দেওয়া কোশ্চেন। এগুলো স্কুলে করালে, এটা স্কুলে করালে তবে এইগুলো নিয়ে না খুব একটা চাপ নেওয়ার কিছু নেই। হয়তো স্কুলে পড়িয়েছে বলেছে এখান থেকে পড়তে। এটা তোর ফিজিক্সেও আছে না, ফার্স্ট চ্যাপ্টারে আছে। এগুলো কেউই পড়ায় না, ঠিক আছে? এগুলো কোথা থেকে আসে না ভাই। আচ্ছা খাতার মধ্যে লিখে রাখতে পারিস, তাহলে লেখ। ফার্স্ট ক্লাসে চলে যা, ফার্স্ট ক্লাসেই লিখে রাখ খাতার মধ্যে, একদম খাতার শুরুতে লিখে রাখ। এখানে লিখতে হবে না, খাতার শুরুতে লিখে রাখ, লেখ। পরপর কতগুলো লিখছি। 10⁶ কে কি বলি বেসিক্যালি? ওই তো মাইক্রো, পিকো, ন্যানো, এগুলো তো জানি। 1 মিটার = 10⁻⁹ মিটার, এগুলো আমার জানা আছে, ঠিক আছে? 1 ন্যানোমিটার, সরি 1 ন্যানোমিটার = 10⁻⁹ মিটার। অ্যাংস্ট্রম এগুলো আমি জানি, ঠিক আছে? চল খাতার মধ্যে একটু লেখ। অর্ডারেই আমরা লিখছি, 10⁻21। 10⁻21 কে বলে হচ্ছে ZETA, জিটা। 10⁻21 হচ্ছে জিটা। এগুলো নিয়ে অত চাপ নেই। স্কুলে পড়ালে ভাই, ভাগ্য যদি খারাপ থাকে স্কুলের টিচারের সাথে, তাহলে ভাই দেবে এসব। তো কোনো স্কুলেই তো দেয় না, দেখেছিস? কোনো স্কুলে এসব কোশ্চেন আসে না। তারপরে লেখ 10⁻24 লেখ, পরেরটা 10⁻24 লেখ। YOTTA, ইওটা, ঠিক আছে? বা ইওটা বলে, YOTTA হয়েছে। পরেরটা লেখ, এটা প্লাসে গেল। তারপরে লেখ 10⁻, আমরা এখন প্লাসে করলাম, ঠিক আছে? 10⁻21, 10⁻24 করলাম। এবার আমরা করবো হচ্ছে 10⁻21। 10⁻21 = লেখ জেপ্টো, ঠিক আছে? ZEPTO, জেপ্টো। আর 10⁻24 মানে লেখ YOCTO। এগুলো জেনারেল নলেজের কোশ্চেন ভাই, এর সাথে সায়েন্স তোকে না জানলেও চলবে। এটা তোর কোথাও অ্যাপ্লিকেশনই, মানে আমাদের মধ্যে 12 অবধি নেই, ঠিক আছে? চল পেজ নাম্বার 1-এ কারো কোনো ডাউট থাকলে বলতে পারিস, আমি কোনো কোশ্চেন পাইনি। পেজ নাম্বার 1, 2 আমি কোনো কোশ্চেন। কত নাম্বার? পেজ নাম্বার 2 এর কোশ্চেন নাম্বার 9, তাই তো? আচ্ছা কোশ্চেন নাম্বার 9 বলছে, কোশ্চেন নাম্বার 8, ট্রাভেলিং অ্যাট সেম স্পিড। যে যে কথা বলছিস তাদের এবার আমি জিজ্ঞেস করবো। বল কোশ্চেন নাম্বার 8 এর অ্যান্সার কী হবে বল? সেম স্পিডে সবাই ট্রাভেল করছে, কোনটার ভাই শর্টেস্ট ওয়েভলেংথ হবে? 4টে পার্টিকেল দিয়েছে, ওয়েভলেংথ শর্টেস্ট কোথায় হবে? স্পিড বলে দিয়েছে সেম। তাহলে বলতো কোন ল ইউজ করে বা কোন ফর্মুলা ইউজ করে আমরা এটা করতে পারি, যেখানে স্পিডও আছে আবার ওয়েভলেংথও আছে, পার্টিকেলও আছে? কোন ফর্মুলা ইউজ করবো, কোন ল ইউজ করবো বল? কোন চ্যাপ্টারের কোশ্চেন সে তো পাশে লেখাই আছে। কোন ফর্মুলাটা ইউজ করবো বা কোন লটা ইউজ করবো? ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, তাই তো? ফর্মুলাটা কি ছিল বল? ফর্মুলা কি ছিল? ল্যামডা = h/mv। তাহলে ভাই সবার জন্য h সেম হবে, ভেলোসিটিও সবার সেম, কারণ আমরা ভাই কেমিস্ট্রি পড়ার সময় স্পিড ভেলোসিটি এক ধরেই চলি, ঠিক আছে? তাহলে ভেলোসিটিও সেম বলে দিয়েছে। তাহলে যার মাস সবচেয়ে বেশি হবে তার ল্যামডা সবচেয়ে কম হবে। তো 4টের মধ্যে কার মাস সবচেয়ে বেশি হবে? আগের দিনই করছিলাম এরকম, আর একটা কোশ্চেনের মতো করছিলাম।
বলতো কার মাস সবচেয়ে বেশি হবে বল চারটের মধ্যে? আলফা পার্টিকেল, ঠিক আছে, আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল মানে কি বেসিক্যালি 4 হিলিয়াম প্লাস 2, মানে হিলিয়াম প্লাস 2 হচ্ছে আলফা পার্টিকেল, ঠিক আছে। তাহলে হিলিয়ামের মাস তো অবভিয়াসলি বেশি হবেই, বোঝা গেছে? বুঝেছিস সেটা? কোশ্চেন নাম্বার 9 চল আমাদের হয়েছে। তারপরে সরি কোশ্চেন নাম্বার 8 হলো, পেজ নাম্বার 2 হয়ে গেছে, পেজ নাম্বার 3। তো যেখানে ডাউট থাকবে আমাকে বলবি কিন্তু। পেজ নাম্বার 3-তে বল কি আছে? পেজ নাম্বার 3-তে ওই দেখ কোশ্চেন নাম্বার 21টা সেই একই কোশ্চেন, ওই মঙ্গলম মেদিনীকে দেখো করলাম না, একই কোশ্চেন দেখ প্রথমটা। তাহলে প্রথমটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর সেকেন্ডটা হচ্ছে আমার কি বেসিক্যালি ওরিয়েন্টেশনে গন্ডগোল, বুঝতে পেরেছিস? 20 আচ্ছা, কোশ্চেন নাম্বার 22 এর বি দেখ, কোশ্চেন নাম্বার 22 এর বি, 22 এর বিটা বলছে যে গেই-লুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম অফ গ্যাসেস, যেটা ক্লাস 10 আমরা পড়েছিলাম, সেটা শুধুমাত্র গ্যাসের জন্য কেন অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাই বলেছে যে কেন গ্যাস বাদ দিয়ে অন্য কারোর জন্য অ্যাপ্লিকেবল হবে না। কেন হবে না? তার কারণ আমরা এই গেই-লুসাক্স লতে কী করি, বেসিক্যালি ভলিউমের চেঞ্জটা মেজার করি। তো তাই তো দেখবি এত ভলিউম থেকে এত ভলিউমের সাথে কম্বাইন করে, তাহলে অত ভলিউমের সাথে কত ভলিউম কম্বাইন করে আমরা পড়তাম গেই-লুসাক্স লতে, শুরুতে করা আছে। সলিড আর লিকুইডের কাছে কী হয়, সলিড আর লিকুইডে যেটা হয় হচ্ছে যে ওদের ভলিউমের চেঞ্জ অতটা হয় না, অতটা ভলিউমের চেঞ্জ হয় না। গ্যাসের যেরকম ভলিউম চেঞ্জ প্রচুর বেশি বেশি হয়, সলিড আর লিকুইডের ভলিউমের চেঞ্জ অত বেশি হয় না। টেম্পারেচার বাড়ালাম কিন্তু লিকুইডের ভলিউমের চেঞ্জ অত বেশি হবে না। ধর আমার 10 ডিগ্রি সেন্টিগ্রেডের জল ধর আমার কাছে আছে, আমি ধর 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে নিয়ে গেলাম, টেম্পারেচার তো বাড়াচ্ছি কিন্তু ভলিউমের কি অতটা চেঞ্জ হবে? কিচ্ছু হবে না ভলিউমের চেঞ্জ। তুই বাড়িতে করে দেখতে পারিস, তুই তোর কাছে বরফ আছে, তুই বরফটা কী করলি, লিকুইডে কনভার্ট করলি, ঠিক আছে। বা ধর 10 ডিগ্রি সেন্টিগ্রেডের জল আছে, এখন তো শীতকাল, শীতকালে তোর এক গ্লাসে যতটা জল আছে তুই ধর ওটাকে হিট করা স্টার্ট করলি 100 ডিগ্রি, তখন বয়েল হচ্ছে ভাই, আমি গ্যাসে নিয়ে যাবো না। তুই টেম্পারেচার বাড়ালে কি গ্যাসের মানে জলের ভলিউম চেঞ্জ হবে? হবে না, কাছাকাছিই থাকবে, ঠিক আছে। তাহলে এদের ভলিউমের চেঞ্জ অতটা আমার আলাদা হয় না, সলিডে তো আরোই হবে না, কারণ এখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, এই জন্য আমার এদের ভলিউমের চেঞ্জ নেগলিজেবল। আর গেই-লুসাক্স ল তো শুধুমাত্র গ্যাসের জন্য, মানে যেখানে ভলিউমের চেঞ্জ বেশি হয় সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, এই জন্য এখানে এটা অ্যাপ্লাই হয় না, ঠিক আছে। তো এটা আমি লিখে পাঠিয়ে দেবো। তুই বলবি বেসিক্যালি চেঞ্জ অফ ভলিউম অ্যান্ড প্রেশার ইজ নট ফাংশন অফ টেম্পারেচার, মানে অত বেশি করে ডিপেন্ড করে না, ওই জন্য আমরা লিকুইড সলিড আমি পাঠিয়ে দেবো। চলো এটা তারপরে কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, এ আর বি তুই পড়ে নে। বলেছে যে এনএস দ্য এলিমেন্টস নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার ইন অর্ডার অফ ইনক্রিজিং নন মেটালিক ক্যারেক্টার। এটা আমরা করতে পারবো, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফারের নন মেটালিক ক্যারেক্টার কীভাবে আঁকবো, ঠিক আছে। আচ্ছা, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার পিরিয়ডিক টেবিলে কোথায় থাকবে? পিরিয়ডিক টেবিল না দেখে খাতার মধ্যে আঁকতো, পিরিয়ডিক টেবিল না দেখে ওই 4টে এলিমেন্টকে নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন আর সালফার দেখে বেল খাতার মধ্যে, পিরিয়ডিক টেবিল দেখবি না। এবং আমরা এই ধরনের সিচুয়েশন ডিল করেছি খাতার মধ্যে, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার এগুলো খাতার মধ্যে আঁক এঁকে বেল পিরিয়ডিক টেবিল না দেখে ভাবনা চিন্তা করে যেটা কোথায় কীভাবে থাকবে। তো জন্য আমি গ্রুপ নাম্বার, পিরিয়ড নাম্বার আমি চাইনি, আমি কে কার লেফটে কে কার রাইটে এটা আমি জানতে গেছি, সেটা তুই আঁকলি খাতার মধ্যে, দেখেছিস কী আঁকলাম বেসিক্যালি আমি বলছি, তুই মিলিয়ে নে। নাইট্রোজেনের রাইট সাইডে অক্সিজেন, অক্সিজেনের নিচে সালফার, সালফারের লেফটে ফসফরাস, ফসফরাসের উপরে নাইট্রোজেন, এটাই হচ্ছে না, এটা স্কোয়ার হয়েছে বেসিক্যালি। এবার তো বলেছে নন মেটালিক ক্যারেক্টার, তুই বল নাইট্রোজেন বা অক্সিজেন এরা কত নম্বর পিরিয়ডে আছে? পিরিয়ড টেবিল দেখবই না, কত নম্বর পিরিয়ডে আছে? 2 নম্বর পিরিয়ড। অক্সিজেন, সালফার কত নম্বর আছে? 3 নম্বর। তার মানে ভাই অক্সিজেন ফসফরাসের অক্সিজেন আর সালফারে, নাইট্রোজেনের অক্সিজেন আছে হচ্ছে 2টো শেল, ফসফরাস সালফারে আছে কটা শেল? 3টে শেল। আমাকে নন মেটালিক ক্যারেক্টার বার করতে হবে। আচ্ছা বল, শেলের সাইজ বাড়লে মেটালিক ক্যারেক্টার বাড়বে না কমবে? এটা আমাকে বল। শেলের সাইজ বাড়লে কি হবে? মেটালিক ক্যারেক্টার বাড়বে ভাই, ইজিলি ইলেকট্রন ছাড়তে পারবে, তার মানে নন মেটালিক ক্যারেক্টার কমবে, বুঝলি? তার মানে 3 নম্বর শেলের নন মেটালিক ক্যারেক্টার 2 নম্বর শেলের থেকে কী হবে? কম হবে, বোঝা গেছে? সবই ভাই, মেটালিক ক্যারেক্টার বাড়লে নন মেটালিক ক্যারেক্টার আমার কমে যাবে, বোঝা গেছে? তাহলে 2 থেকে যখন আমি 3-এ যাবো, শেল রেসপেক্ট আমি প্রথমে করছি, তা অবশ্যই আমি প্রথমে শেলের রেসপেক্টেই যাই। তাহলে যখন আমার ভাই 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে কার নন মেটালিক ক্যারেক্টার বেশি? 2 নম্বরটা, বুঝেছিস? তাহলে এটা বুঝলাম যে ওই নাইট্রোজেন অক্সিজেন কাপেলটার নন মেটালিক ক্যারেক্টার গ্রেটার দেন হবে কি সালফার ফসফরাসের থেকে বেশি হবে। এবার আমি কম্পিটিশন 2-এর মধ্যে করি, তারপরে 3-এর মধ্যে করব। তাহলে বল নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কার নন মেটালিক ক্যারেক্টার বেশি? এটা তুই বল কীভাবে করবি? অক্সিজেন। কেন, কীভাবে করলাম?
রাইট সাইডে গেলে এক্স্যাক্টলি সাইজ আমার ছোটো হয়, ওই জন্য আমার নন মেটালিক ক্যারেক্টার বেড়ে যাবে। তার মানে আমরা অ্যান্সার লেখা স্টার্ট করতে কার সবচেয়ে বেশি হলো? অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন, তারপরে কী হবে? গ্রেটার দ্যান সালফার গ্রেটার দ্যান ফসফরাস। বুঝলি? চল বুঝলাম। এবারে সেকেন্ড কোশ্চেনটা তুই পড়ে ভাবনা চিন্তা কর কী বলেছে, পড়। চল পড়া হয়ে গেছে। এটা কি বলেছে? বলেছে হচ্ছে যে এই যে এটা কত নম্বর পিরিয়ডে আছে বলতো? কত নম্বর পিরিয়ড আছে এটা? যে এলিমেন্টগুলো দেওয়া আছে না সেকেন্ড কোশ্চেনে, ওটা কত নম্বর পিরিয়ড আছে? কত নম্বরে? সেকেন্ড পিরিয়ড। কে কে আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, নিয়ন। ঠিক আছে, এদের আয়নাইজেশন পোটেনশিয়ালের অর্ডারটা কেন এরকম হলো সেটা তোকে বলতে হবে। কীভাবে বলবো? সে মনে আছে আমরা করেছিলাম বোরনের কেন বেরিলিয়ামের কেন বোরনের থেকে বেশি হয়, দেখতে পাচ্ছিস? এটা কোশ্চেন দেখবি খাতার মধ্যে করা আছে, বেরিলিয়াম গ্রেটার দ্যান বোরন, নাইট্রোজেন গ্রেটার দ্যান অক্সিজেন, দুখানেই তো আমার এর মধ্যে এক্সেপশন। বার কর খাতার মধ্যে, বার কর না, পিরিয়ড টেবিল বার কর, পিরিয়ড টেবিল বার কর, আয়নাইজেশন পোটেনশিয়াল বার কর, ওর মধ্যে দেখ পিরিয়ড 2 এর প্রত্যেকটার অর্ডার লেখা আছে। এখানে কিছুই নয়, গ্রাফটা দিয়ে বলেছে ভাই। চাইলে কোশ্চেনটা খাতার মধ্যে বার কর, দেখ অর্ডার লেখা আছে, আয়নাইজেশন পোটেনশিয়ালের অর্ডার ফর পিরিয়ড 2 লেখা আছে না? এক্স্যাক্টলি সেম কোশ্চেন, এখানে গ্রাফের ফরম্যাটে দিয়েছে, ভ্যালু দিয়ে দিয়েছে, অ্যাটমিক নাম্বার আলাদা হচ্ছে, ভ্যালুগুলো আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে ওই যে এক্সপ্লেনেশন ওটা আমার তোকে পাঠানো আছে, কেন ওরকম হয়, কেন ভাই বেরিলিয়াম বোরনকে টপকে গেল, কেন নাইট্রোজেন অক্সিজেনকে টপকে গেল, এই তো আমাকে লিখতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে আমার তোকে আলাদা করে পাঠানো আছে পিরিয়ড 2 এর কেন এরকম হচ্ছে। বুঝে গেছে? চল বুঝে গেছিস। পেজ নাম্বার 4 বার কর, পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4-এ বল কি আছে? কোশ্চেন নাম্বার 25 এর বি। পেজ নাম্বার 4 কোশ্চেন নাম্বার 25 এর বি। দেখ এখানে দুখানা টার্ম বলেছে, অক্সিডেশন স্টেট তো আমি জানি, আরেকটা বলেছে যে কোভ্যালেন্সি। ঠিক আছে, এটার মানে কি? অক্সিডেশন স্টেট আমি বুঝতে পারি, আর কোভ্যালেন্সির মানে কি? কোভ্যালেন্সি আমাদের অ্যাকচুয়ালি আছে ক্লাস 12-এ। ঠিক আছে, চল খাতার মধ্যে লিখে রাখতে পারিস, কোথায় লিখবি? এটা ক্লাস 12-এই আমরা পড়বো। যে মলিকুলটা দিয়েছে, মলিকুলটা আছে আমার কাছে এটা। দেখ অ্যালুমিনিয়াম, তারপর আছে Cl, তারপর আছে H2O, এখানে আছে কটা? 5, মাথায় আছে +2। ঠিক আছে, আচ্ছা এই